আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই সকালবেলা আমাদের একটু ক্ষুধা লাগলো, কী খাবো? অনেক দিন পরে, মানে 2, 4, 5, 10 বছরে চাল ভাজা খাইনি চিনি দিয়ে। আবদুল্লার আমার শখ লইল, আবদুল্লার বাবার দুটো চাল ভাজা খাবো। এই চাল ভাজা খেয়ে তারপর সন্ধ্যায় আমরা আবার ডিম দিয়া ময়দা দিয়া ভেজে তারপর এইরকম খাইলাম। কে কে এইভাবে ময়দা ডিম দিয়ে ভাজি খাইতে পারেন একটু কমেন্ট করে জানাবেন। এই খাবারটা আমার খুব পছন্দ। আপনারা কে কে কোন জেলায় কীভাবে খান, ময়দা ডিম মেখে তেলের উপরে দিয়ে খান, কার কার খাইতে ভালো লাগে? পরে এই খাওয়া দাওয়ার পর আবদুল্লা এখন মাদ্রাসায় যাইবে। এই আবদুল্লা মাদ্রাসায় যাইতেছে। ওর আম্মুর একটা তিশা, ওর একটা ঈদে পাঞ্জামি দিয়েছিল, এই পাঞ্জামিটা পরে সে মাদ্রাসায় যাইতেছে। এখন সে মাদ্রাসায় ওর আব্বু এখন ওর মেলা করাই দিতে আছে, এই ও যাইতে আছে। আজকের ওর পরীক্ষা, আজকের আর পরীক্ষা, এখন এই পরীক্ষা দিতে যায়। এই এখন তা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর সামনে জানুয়ারিতে ইনশাল্লাহ হাফিজিতে দেবো, জানুয়ারিতে হাফিজিতে দেবো। ও হেফজো শেষ করছে। যাই হোক, সব মিলে জিলে আলহামদুলিল্লাহ আমাদের দিনকাল সব ভালো যায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের সবাই পাশে থাকবেন। আর সবাই বলেন নাকি আমার নাকি কণ্ঠ বলে খুব বস্ক বস্ক লাগে। যাই হোক ভাই, দুর্নৈতে থাকবো কয়দিন, আপনিও দুর্নৈতে বেশি দিন থাকবেন না, আর আমিও থাকবো না। মারা যাবো, কণ্ঠ দিয়ে বইবে কি, আর জীবন দিয়েই বইবে কি, আর বুড়ো দিয়েই বা কী হয়।